নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের কবর কবিতাটির যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো। তো এর আগে কিন্তু আমরা কবিতার মূল ভাব এবং কবিতার আলোচনাও দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেটি দেখে নিতে পারো। এরপর কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন। তো কবর কবিতায় কবি একজন বৃদ্ধ দাদার মাধ্যমে তার নাতির কাছে নিজের স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর মৃত্যুর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেছেন। কবিতাটিতে বৃদ্ধ দাদা একে একে তার প্রিয়জনদের হারানোর করুণ কাহিনী একমাত্র নাতির কাছে তুলে ধরেছেন। প্রথমে বৃদ্ধ দাদা তার স্ত্রীর অকালে মরে যাওয়ার বেদনাদায়ক কাহিনী বর্ণনা করেছেন। অল্প বয়সে তাকে বিয়ে করেছিলেন তিনি। সুখে দুঃখে দুজনে একে অপরের পাশে ছিলেন সবসময়। দুজনে মিলে সুখের সংসার বেঁধেছিলেন। সেই সুখ বেশি দিন থাকেনি। আদরের স্ত্রী তাকে ব্যথা দিয়ে হঠাৎ করে কবরে চলে গেলেন। এভাবে তার পুত্র এবং পুত্রবধূ একে একে চলে গেলেন না ফেরার দেশে। এখানে তুমি একটু বর্ণনা দিতে পারো কি কিভাবে গিয়েছেন, এবং সংক্ষেপে প্রয়োজন উপরের কথা কিছুটা কমিয়ে দিতে পারো, তোমার নিজের মতো করে লিখবে। আর এসব করুণ কাহিনী তিনি তার এতিম নাতিকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন দিয়ে বর্ণনা করেছেন, যা যে কোনো হৃদয়কে মর্মাহত করে। বৃদ্ধ তার জীবনে যাকেই জড়িয়ে ধরেছেন সেই তাকে ছেড়ে চলে গেছেন কবরের অন্ধকার জগতে। কবি এই করুণ ঘটনাগুলোই দাদা ও নাতির মাধ্যমে কবর কবিতায় তুলে ধরেছেন। তো এরপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। তার আগে আমরা বলে রাখি যে যারা এই চ্যানেলটিতে নতুন আসো, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার জায়গার নামটি লিখে দিলে খুবই ভালো লাগবে। আমি দেখি তোমরা অনেকেই ভিডিওটি দেখো কিন্তু কেউ কোনো কমেন্টস করো না। আর একটা কথা হচ্ছে, তোমাদের স্কুলে অনেক সময় প্রশ্ন দেয় বিভিন্ন ধরনের। তো তোমরা যদি সেই প্রশ্নের কমেন্টসে লিখে দাও, আমি চেষ্টা করব যত দ্রুততার সাথে সম্ভব এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে জানানোর জন্য। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, যেখানে যাহারে জড়ায়ে ধরেছে সেই চলে গেছে ছাড়ি। কবি কথাটি দিয়ে কবি বৃদ্ধকে ছেড়ে একে একে তার আপনজনদের না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি আর এটা পড়ে দিচ্ছি না, এখানে তোমরা করে দিন, একটু পড়ে নাও। ভিডিওটি পজ করে করে আমি এক একটা 10-15 সেকেন্ড করে রাখবো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে, আমি পড়ে দিন, আমার ছবিটাও অনেক ছোট করে দিচ্ছি। আরো একটু তোমাদের সুবিধার জন্য সবগুলোর জন্য করে দিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। তো আশা করি এটি স্ক্রিনশট দিয়েছো অথবা ভিডিওটি পজ করে পড়ে নাও। এরপর 3 নাম্বার যে প্রশ্নটি, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল। তো আমাদের 3 নাম্বার যে প্রশ্নটি, কবর কবিতা যে সেই সময়ের জীবনযাত্রার যে চিত্র উঠে এসেছে সেগুলো আমরা এখানে আছে। তো আমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো অথবা একটু পড়ে নাও ভিডিওটা পজ করে। পড়ে দেওয়ার মধ্যে কোনো বিষয় না, এটা আমি পড়া যাক, তোমরাও নিজেরা পড়ার, তাই তোমরা পড়লে সেটা ভালো হবে। আর তোমরা যদি চাও তাহলে আমার ক্লাসের যে ভিডিওটি আছে সেটি দেখতে পারো। আচ্ছা, তাহলে এবার আমি 4 নাম্বার প্রশ্ন ওপেন করতে যাচ্ছি, তোমরা দ্রুততার সাথে করো। আর আবারও বলছি, যারা এখনো কমেন্টস করোনি, তোমাদের কাছে আহ্বান থাকবে কমেন্টসে তোমাদের মতামত জানানোর জন্য, কোথা থেকে তুমি ভিডিওটি দেখছো সেটি জানানোর জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। তো এটা তুমি তোমার মতো করে লিখবে। এখানে আমি অন্যজনের একটা লিখে দিয়েছি, যে এটা হচ্ছে কাল্পনিক বলতে পারো। হ্যাঁ, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। তো এটা তোমরা তোমাদের একটা কষ্টের কথা তুমি লিখবে, তোমার আপনজন যদি এরকম হয়ে থাকে, তোমার খুব কাছের মানুষ যদি এরকম হয়ে থাকে, তাহলে সেটা লিখবে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।